হ্যালো বন্ধুরা, আমরা বর্তমানে পাকুয়াতে চলে আসছি মৎস্যপাড়ি মতো দল নিয়ে। তো আর কিছুক্ষণ পরেই ঢুকবো। তো তোমাদের আমাদের সরি কি থামবো তুমি কি কবে শুনিনি কি কও? আচ্ছা 4টের সময় ওই আসবে, ও তো সাইকেল এই রাত্রি ওইটা সাইকেল নিয়ে চলে যাবে, গাড়ি দিয়ে দেবে। সাইকেল নিয়ে কাকে বাড়ি দেবে? ও বাড়ি যাবে, গাড়ি আমাকে নিয়ে দিয়ে দেবে। হ্যাঁ 4টের সময় সকালে রেডি হবা, ওই কই দিল আমারে যে 4টের সময় আসবো, আসে সবাই জন্য চলে আসবো। তো যাতো না, ও থাকতো। আর তোকে এবার জাতি হবে যে কারণ খালি খালি আমার ঘর দূর নেবো কি আর ওই বাম্পার মাম্পার খালি পার কি হয়, গাড়ি বাজে খালি বাম্পার না, গাড়ি ইয়ে করতে বাইক গাড়ি ফিরে সাইকেল নিয়ে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ সাইকেল দিয়ে ওই দিকে সাইকেল খান নিয়ে চলে যাবে। আর বিকেলবেলা আসবে 4টের সময়, তোমরা সকলে রেডি হয়ে গাড়িতে উঠে চলে আসবে। ঠিক আছে, এই থাকলে আর একটু ভালো পোশাক পরে যাওয়ার চেষ্টা করবা মালদা। হ্যাঁ, এখন আমরা বাড়ি থেকে বটবটি নিয়ে রওনা দিয়ে দিয়েছি পাকুয়াতে যাওয়ার জন্য আমাদের মতো টিম নিয়ে। এখন আমরা বর্তমানে বাজারে থামিয়ে গিয়েছি, কারণ একটা ছেলে আমাদের সঙ্গে যাবে বলে ওখানে আমরা দাঁড় করিয়েছিলাম গাড়িটাকে। তো এখন সরাসরি আমরা 3জন ঝুলে ঝুলে যাচ্ছি পিছনে, কারণ আমাদের সামনে জায়গা নেই। অনেক লোক উঠে গিয়েছিল, তার ছিল ঢুম বান্দা ছিল, এই জন্য জায়গাটা কম পড়ে গিয়েছিল। তো দেখ মৎস্যটা হচ্ছে পাকুয়া নেতাজি মোড়ের কাছে। তো আমরা অনেকটাই রাস্তা চলে আসছি। তো আজকে আমাদের মৎস্যটা ছিল সকালবেলায়। তো সকাল 8টার সময় আমরা রওনা দিয়ে দিয়েছিলাম পাকুয়ার উদ্দেশ্যে। ওখানে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা সময় লাগলো। আসল কথা হচ্ছে আজকে আমাদের একদিনেই 2টো মৎস্য পড়েছে। একটা দিনের বেলায় মৎস্য হয়ে যাবে, আরেকটা রাতের বেলা মালদাতে হবে। এখন আমরা পাকুয়া নেতাজি মোড়ে চলে আসছি। তো ডাঙ্কাগুলো খুলতে লাগবে, নামাতে হবে, তারপর তো বাজাতে হবে, তাই না? তো আমারই খুলতে হবে, অনেক কষ্ট করে বাঁধা হয়েছিল শক্ত করে। তো খুলতে একটু টাইম লাগছে, কোনো ব্যাপার না, তাও খুলে ফেলবো, সব এক এক করে নামিয়ে ফেলবো। আমরা বর্তমানে 8টা ডাঙ্কা এনেছি। লোকের সংখ্যাটা একটু কম এসেছে, সকালবেলা দেখে কেউ আসতে পারেনি, কিছু কিছু লোক ঘুমের থেকে উঠতে পারেনি, এই জন্য কিছু লোক কম এসেছে। আর যখন মালদা যাব বিকালে, সেই সময় অনেক লোক যাবে বলেছে। তো দেখা যাক কয়জন কি যায়। সকালেও বলেছিল যে আমরা অনেক লোক যাব, কিন্তু যাওয়ার বেলায় কাউকে পাইনি, সবাই ঘুমিয়ে রয়েছে। কাউকে ফোন করলে তো ফোন তোলে না, তো সুইচ অফ দেখাচ্ছে। কোনো ব্যাপার না, আজকের মস্তবটা কোনো রকমে আমরা করে আসব। তো বিকালে দেখি কত লোক যায়, তোমরাও দেখবে যে 20 জন 22 জন যায় কি না। কথার মাঝখানে কিন্তু আমরা কিন্তু অনেকটা পথে চলে আইছি, নামাই দিচ্ছি মৎস্যবাড়ি, এখন কিন্তু ঢুয়ে যাব। তো সবার কান্দে কিন্তু ঢুম বাধা নিয়ে আনতে হয় না, এক জায়গায় সব জড়ো রয়েছে, সব টাইট দিচ্ছে। ঢুমগুলোতে আওয়াজটা যাতে বেশি হয়, ওই জন্য একটু টাইট দিয়ে দিচ্ছে। তো আমাদের নিশানগুলো পরস্পর করে এক এক করে বার করছে। তো আমি একটু স্টাইল দিয়ে কান্দে বাদায় দেখছি যে হচ্ছে কি না, সিস্টেমটা কেমন কি বোঝা যাচ্ছে না, কি ভেজাল আছে। কোনো ব্যাপার না, ও আবার একটু 2 আঙ্গুল দিয়ে ছবি তুলতে চাইছিল, আমি তো বুঝতে পারিনি তো ছবি তুলবে, তো ভিডিও করতেছি, ও তো বোঝে নাই। তো আমাদের টিম রেডি হয়ে গেছে, যে ঠাম্বোরা নিশান ধরে বইছে, কলাম যে হালকা করে একটু স্মাইল দিয়ে দাও, একটা ছবি তুলি, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমি ভিডিও করতেছি। কোনো ব্যাপার না, ঠাম্বো কাছে হয়েছে, আমি যে হয়েছে, এবার বাজানটা শুরু করো। তো কিছু বাজনা তোমাদের শুনোয়, চলো এবার আগে যাই, আমিও একটু বাজাই, ক্যামেরা তো ধরে রাখলে আর বাজাতে পারবো না। ঠিক আছে চলো। বাজনা তো সমান সমান, আগে চা বিস্কুট খাইয়ে নি, পরে দেখ ফানি। আমরা কিন্তু বাজাইছি, তোমরা কিন্তু দেখাতে পারি না, এইটাই আমার দুঃখ। কারণ আমি বাজনার সময় মোবাইল ধরবো না, বাজাবো, সেটাই তো আমি বুঝতে পারি না। এই জন্য তো একটু একটু করে যদি ফাঁক পাই, সেই সময় একটু ভিডিও করি, সেটাই তুলে ধরি। তোমরা ভাবতেছো মানে না বাজাইয়া এই যে খাতি চলে আইছে, মনে হয় বিস্কুট খাচ্ছে, চা খাচ্ছে, হঠাৎ করে এই যে ভাত খাওয়া নিয়ে আইছে, কেমন ধরনের বলক হচ্ছে। তো যেই সময় বন্ধুরা আমি টাইম পাই, সেই সময় একটু ভিডিও করি, সেটাই আমি একটু একসাথে জোড়া লাগাইয়া ভয়েস দিয়ে তারপরে আপলোড করি।